আচার প্রিয় বাঙালি আমরা, এমন কোনো আচার নেই যে আমরা তৈরি করতে বা খেতে পছন্দ করি না। সারা বছর জুড়েই প্রায় আমাদের বাসায় সব রকমের আচারই থাকে। তো তার মধ্যে কিন্তু এই গরুর মাংসের আচার হচ্ছে একদমই ইউনিক একটা আচার রেসিপি। ফার্স্ট টাইম আমি যখন শুনেছিলাম তখন আমার কাছে একটু আলাদা লেগেছিল। কিন্তু ট্রাই করার পরে ট্রাস্ট মি এত বেশি মজার হয়েছে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করব গরুর মাংসের আচার। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। গরুর মাংস আচারের জন্য মেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গরুর মাংস। এখানে কিন্তু আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে দেখতে একটু বড় সাইজ হলেও আমি কিন্তু অনেক বেশি বড় সাইজ নেইনি। তেহারির জন্য আমরা যতটুকু সাইজ করে কাটি তার থেকেও কিন্তু একটু ছোট করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি, যেহেতু এটা দিয়ে আচার বানাবো। আর এখানে কিন্তু আমি তেল, চর্বি এবং হাড় সহকারে মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। মাংসের জন্য যতটুকু প্রয়োজন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এখন দিয়ে দিব পানি। এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নিতে হবে। এ পর্যায়ে জাস্ট মাংসটাকে কুক করে নিব, অর্থাৎ ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু পানির পরিমাণটাও বুঝে দিতে হবে। তো এই যে আমি কিন্তু 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে মাঝারি আছে এখন রান্না করে নিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই যে দেখুন মাংসটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। তো এভাবেই কিন্তু আমি মাঝারি আঁচে রেখে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে। তো এভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই সিদ্ধ করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু 30 মিনিট মতো কুক করে নিয়েছি। আর মাঝারি আছে যেহেতু রান্না করেছি, মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ ঝোলটাও শুকিয়ে গিয়েছে, যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। মাংসগুলোকে নামিয়ে নেওয়ার পর একই পাত্র আমি ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1.5 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ। এখানে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলোকে এখন সুন্দর একটি ফ্লেভার ছড়ানো পর্যন্ত ভেজে নিব। আর যে সরিষার তেলে ভাজার সময় কিন্তু খুবই সুন্দর একটি স্মেল আসে। তো এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য হলে কিন্তু এই পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। কাঁচামরিচ সহকারে সামান্য লবণ দিয়ে এই সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। তো এটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিব সে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন। এটাও কিন্তু খেতে ভালো লাগবে, তবে কেউ যদি পছন্দ না করেন সেটাকে স্কিপ করতে পারেন। তো এগুলোকে এখন এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে, অর্থাৎ মাংসটাকে এভাবে তেলের মধ্যে নাড়তে নাড়তে কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে যাবে। প্লাস মাংসের যে পানিটা আছে সেটাও শুকিয়ে নিতে হবে, আর অনেকটা কালার চলে আসবে কালা ভুনার মতো। আর ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়েই এভাবে রান্না করে নিতে হবে বা ভেজে নিতে হবে। এখানে যেহেতু সরিষার তেল দেওয়া, খাঁটি সরিষার তেল দেওয়া, তাহলে কিন্তু এরকম ফেনার মতো উঠে থাকছে, তাই একটু ভালোভাবে বুঝে নিতে হবে। আর এখানে তেলের পরিমাণটা কিন্তু আমি মোটামুটি আকারে দিয়েছি। আপনারা যদি দীর্ঘদিন রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা আরও একটু বেশি দিতে হবে। নাড়তে নাড়তে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ তেলে এটাকে ব্লেন্ড করে বা বেটে নিয়েছি, আর সেটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এই যে দেখুন গরুর মাংসের আচার কিন্তু একদম রেডি। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেক বেশি সফটও হয়ে আসে, অর্থাৎ খেয়াল রাখবেন মাংসের কোনো পানি যেন অবশিষ্ট না থাকে, সম্পূর্ণটা যেন একদম শুকনো হয়ে যায়। এতে করে কিন্তু এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত আপনি বাইরে রেখে খেতে পারবেন। আর এই কালারটা ঠিক দেখতে হবে এরকম, আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার।
খিচুড়ির সাথে কিন্তু বেস্ট একটি আচার রেসিপি। খিচুড়ির সাথে এরকম একটি গরুর মাংস থাকলে কিন্তু খেতে আর কোনো কিছুই লাগে না। আমি সহ আমার পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করে। আশা করছি আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। আর এই আচারটি কিন্তু তৈরি করে অনেকদিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে একটু ডুবো তেলে যাতে থাকে। ঝটপট এভাবে গরুর মাংস আচার যদি রেডি করা থাকে তাহলে হঠাৎ মেহমান আসলেও কিন্তু খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। মেহমান খেয়ে অনেক বেশি খুশি হবে। তো এই ছিল আজকে গরুর মাংস আচার রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। হলেও বাসায় এভাবে ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ছেলে একটু এই গরুর মাংস আচারের রিভিউ দিবে, একটু তার মুখ থেকে শুনে নিন। গরুর মাংস অনেক মজা এসে। রিভিউটা তো আপনার ছেলে মুখ থেকেই শুনতে পেলেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।